আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল, এরা শান্ত এবং এরা বিনম্র, কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে। বাপটা হলো যে বাবা তোরা ভালো মানুষ, ভালো জায়গায় শান্তিতে বসে খতমে হাজেগান কর আর খতমে ইউনুস পড়। এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এইভাবে চালাবো। আমাদের লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, দখল বাণিজ্য চলবে, ঘুষ চলবে, এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে যাইও না। তোমরা কথা বললে আমরা থামবো না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি 15.5 বছর তো এইরকমই একটা সরকার ছিল, শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাতটাও তো খেয়ে যেতে পারলেন না। সুতরাং খোদার উপর খোদ্দারি করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহর জন্য কুন ফায়াকুন, আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না। ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়, এটি একটি দুর্বহ বোঝা, জাতির পক্ষ থেকে বিশাল আমানত। এই আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তাআলা অভিনন্দিত করেন। সেটা আল্লাহ নিজেই বলেছেন, আমি বলবো কেন। আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন, আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিক মতো ধরে ক্ষমতা কেড়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যেই পুলিশ একসময় বাধ্য হয়েছে স্যালিউট একবারের জায়গায় 3 বার দিতে, সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ডকাপও লেগেছে। এটা আল্লাহর বিধান। তাদের মধ্যে কেউ কেউ এমন আছে মনে করে এখন সেই আগের জমানা আছে। এখন কোর্ট থেকে, কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখি যে মাথা গরম করে আগের মতোই কথা বলে। একবার এক ভদ্রলোক ঘুষ করছিল, বাড়িতে রাতের বেলা ফিরেছে, মুখ খুব কালো। স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো আজকে তোমার চেহারা এত মলিন কেন? বলে যে আর বলিও না, চাকরি চলে গেছে। আরে চাকরি দিয়ে কি হবে, বেতন কয় টাকা পাও? আসল তো হইল মফস্বল, মানে ঘুষের কথা বলতেছে। বলে গো সখী, চাকরির সাথে মফস্বলও আজকে চলে গেছে। এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না, 1 গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না। হ্যাঁ, আপনাদের চাকরির সাথে আপনাদের মফস্বলও নাই। এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই। এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, কোনো হঠকারিতা করে নাই। নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ঢাল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে। ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতে লিখেছে, মিরপুর 10 নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি, হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়লো। পিলারে একটা স্লোগান লেখা, চমৎকার স্লোগান, রক্ত গরম মাথা ঠান্ডা। কি চমৎকার! মানে আমরা অকুতোভয় সৈনিক, কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব। আল্লাহু আকবার! কি অর্থবহ এই স্লোগান! এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তারই পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা। বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না? স্যার, একটাকে মারি, একটাই তো পড়ে, বাকিরা তো 4টা দাঁড়াইয়া যায় স্যার। হ্যাঁ, এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের 3য় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে এই স্বাধীনতা রক্ষা করব। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্যহীন সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়বো না ইনশাআল্লাহ।
আর রাজনৈতিক বন্ধুরা, সবাইকে বলি দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করব না। যখন তখন নিজেদের মাঝেও আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করব না, কেউ করব না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এ জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকা আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান জানাই, এত মানুষের জীবন, এত আলিমুলামার জীবন, এত হাফিজে কোরআনের জীবন, এত এতিমদের জীবন, এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন, এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই, এবং আমরা একটা স্বপ্নের, সাম্যের, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে, সে গরিবের হোক ধনীর হোক, সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া, শিক্ষা জীবনে তার পাশে থাকা। যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে, যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক, এটা আমরা দেখতে চাই না। এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা, মানুষকে সম্মান করার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা। এই শিক্ষা হবে দেশ গড়ার কারিগরের শিক্ষা। এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ গড়ার কাজ, তাদের হাতে দেশ গড়ার চাবি উঠে আসবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গড়ব। যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। একজন মানুষ গড়েও নিরাপদ থাকবেন, রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন, কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন। তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে। বিচারাঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে, একথা আর শুনতে হবে না। বিচার কারো মুখের দিকে তাকায় হবে না, কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না। বরঞ্চ তিনি যদি অপরাধী হয় তাকে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এ ধরনের ঘটনা ইসলামের সোনালী ইতিহাসে একটা নয়, হাজার। আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন, সানা থেকে 1000 মাইল, 3500 মাইল। একজন তরুণী তম্বি যুবতী, তিনি একা রাস্তা অতিক্রম করবেন, কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি, সেটাই কায়েম হয়েছে। এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মুমিন মুমিনা, কোনো মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে, তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন। অতএব সমাজে শান্তি যখন আসবে, নিরাপত্তা যখন কায়েম হবে, যখন সমাজের হাতগুলা উন্নয়নের হাতে পরিণত হবে, তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না। যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ, আল্লাহর কাছে, জনগণের কাছে। আপনারা কি এমন একটি বাংলাদেশ চান? শিওর চান? তাইলে কালকেই আমরা পেয়ে যাব, তাই না? না, এটার জন্য আরো বহু ত্যাগ স্বীকার করতে হবে, আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আরো অনেক লড়াই আমাদের সামনে আছে। আমরা ওই যে স্লোগান দিয়েছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,
আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন। সাম্যের, ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন। একটা ঘরও চুয়াডাঙ্গার জন্য বাদ না পড়ে। তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই, তিনি এদেশের মানুষ। সবার কাছে আপনারা এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছে দিবেন, দেশ গড়ার জন্য দোয়া চাইবেন। মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই। সবাই বলবে হ্যাঁ আমিও চাই। তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই, একটু দোয়া চাই, একটু সহানুভূতি চাই, একটু সাহায্য চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সাম্যের, সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ চুয়াডাঙ্গাবাসীর প্রতি রহম করুন। বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে কবুল করুন। আদালতে আখিরাতে আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। আপনারা ঐক্যের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন। নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন ঐক্যে কোনো ফাটল না ধরে। তবে হ্যাঁ, নিজের চোখের সামনে যখন কোনো মন্দ কাজ হতে দেখবেন অবশ্যই তার প্রতিবাদ করবেন, চুপ থাকবেন না। মন্দ কাজ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে আপনি চুপ থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন। সুতরাং তার প্রতিবাদ করতে হবে। এইভাবে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি ভালো কাজে সহযোগিতার, মন্দ কাজের বিরোধিতা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ সমাজ থেকে আগাছা পরগাছা সব দূর হয়ে যাবে। আল্লাহ সেই বাংলাদেশটি, প্রিয় বাংলাদেশটি আমাদেরকে দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।